তুমি চিন্তা করো না, আমি যে করে হোক তোমাকে ঠিক ওখান থেকে বের করে বাড়িতে নিয়ে আসবো। দেখো, কিন্তু দুর্গা কি সেটা হতে দেবে মন্দিরা? দেশটা একটা ভালো এবং যোগ্য হাতে পড়েছে, আর আমি চাই তোমার হাত ধরে দেশের সব মানুষের ভালো হোক। কাল দুর্গা বিধানসভায় যোগ দিতে যেতে পারবে না। দাঁড়াও দুর্গা, তোমার আজ কোথাও বেরোনো হবে না। কি হলো দুর্গা, ঢুকতে দেবে না আমায়? আই এম সরি দুর্গা, আমার একটু লেট হয়ে গেল। একটু হাতে ঘড়ি নি, দেখো নি কটা বাজে। দুর্গা আসলে আমি না বলে গেলে সমস্যা, আমি যদি রাতে না ফিরি তাহলে টেনশন। যখন নিজেরা এটা করো তখন মনে হয় না উল্টো দিকে মানুষগুলো টেনশন করতে পারে? ঠিক, আমার তোমাকে জানিয়ে যাওয়া উচিত ছিল। ওকে, নেক্সট টাইম আমি তোমাকে জানিয়ে দেবো। আসলে দুর্গা, আমি বুঝতে পারিনি কেউ এতটা আমাকে নিয়ে। কিন্তু ছিলে কোথায় তুমি? দুর্গা, তুমি শুধু মুখ্যমন্ত্রী হওনি, তোমার মধ্যে আরেকটা জিনিসও ডেভেলপ করেছে। সেটা হলো তোমার মধ্যে একটা গিন্নি গিন্নি ব্যাপার এসছে। আমার কথা শুনে এখন তোমার হাসি পাচ্ছে। আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার ব্যাপারেও কেউ এইভাবে। নিজে তো কল করোনি, আমি যখন কল করছিলাম তখন ধরছিলে না কেন? দুর্গা, আমি বাইক চালাচ্ছিলাম তাই। কিন্তু আমার টেনশন হচ্ছিল অনেক। একটা সময় পর মনে হচ্ছিল সত্যি সত্যি একদম আদে খেতে করবে না, আমার কিন্তু মাথা গরম আছে। মাথা গরম কমানো, টেনশন দূর করার ওষুধ আমার জানা আছে দুর্গা। অনেক আমার কিন্তু আরো রাগ হয়ে যাচ্ছে। আর আমার ভালো লাগছে এটা ভেবে যে আমার বউ চিফ মিনিস্টার হয়েও হাজার কাজের বাইরেও আমাকে নিয়ে ভাবে। হ্যাঁ ভাবি আমি, কিন্তু তুমি ভাবো না। তাই মনে হয় বুঝি তোমার? হ্যাঁ, তাছাড়া আবার কি? যদি আমার কথা ভাবতে তাহলে একবার কল করতে। ওয়েট 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 ওয়েট, আমি যদি আর কিছুক্ষণ এগুলো ধরে থাকি তাহলে আমার হাতটা কিন্তু খুলে যাবে। হ্যাঁ খুলে যাবে, একটা ভালো অজুহাত তো দিতে পারতে। মানে এই তুমি ভাবছো যে আমি তোমার বকুনি অ্যাভয়েড করার জন্য এসব কথা বলছি? বরং দুর্গা, আমি ফার্স্ট টাইম তোমার কাছ থেকে এরকম একটা হাজবেন্ড ওয়াইফ ফিল পাচ্ছি। আর তোমার মনে হয় যে আমি এই ফিলটা এত সহজে ছেড়ে দেবো? আমি ফ্রেশ হয়ে আসি, তারপর খেতে বসে আমরা একসাথে ঝগড়া করব। আমি খাইনি, তোমাকে এটা কি বললো? খাওনি বলেই তো মাথাটা এত গরম। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আর কি ভালো লাগছে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার পাচ্ছি। যথা আজ্ঞা ম্যাডাম। যাও তো। মানিয়ে গুছিয়ে চলার খুব চেষ্টা হচ্ছে। লোকজনের মন কি করে জয় করতে হয় সেটা বেশ ভালো করে রপ্ত করেছ দুর্গা। তবে তোমাকে কি করে জব্দ করতে হয় সেটা আমারও জানা আছে। ভেবেছিলাম সবাই মিলে একসাথে বসে খাবো, আর উনি ওনার জন্য ব্রেকফাস্ট করে রাখলে ভালো হতো। ভারী ভালো গন্ধ বেরোচ্ছে দুর্গা, বিশ্বাস করো এটার টেনে ওয়াশরুম থেকে আমি ছিটকে চলে এলাম। এই শোনো, এই যে এত বকবক করছো না, এবার যদি খাবারটা ঠান্ডা হয়ে যায় সব খাবার তোমাকে গরম করতে। এই না, একদম না। এই যে আমি বসে গেছি, এই যে বসে গেছি, বসে গেছি। এ কি চুল না আছড়ে তুমি খেতে বসে পড়লে?
তুমি আমায় কি ভাবছো বলো তো দুর্গা? হ্যাঁ, একা হাতে চুলও আঁচড়াবো, আবার খেয়েও নেব, এত কাজ আমি একসাথে করতে পারবো না। আমার তো আর তোমার মতন 10টা হাত নেই, বুঝেছো দুর্গা? দুর্গা, তুমি আমার সব পছন্দের রান্না করেছো। কি সুন্দর! হ্যাঁ, ডাল আমার পছন্দের, মাছ, ওহ কি বলবো দুর্গা তোমাকে, মানে আমি তোমাকে বোঝাতে পারছি না, বুঝেছো? এইবার আমি এক মিনিট রাখো ওটা। কেন? এদিকে আমার দিকে তাকাও। কি পুরো করছো? দেশ গোছানোর দায়িত্ব নিয়েছি, আর তোমাকে অগোছালো রাখবো কি করে বলো? চলো এবার খাও, খাও, খেয়ে উদ্ধার করো। হ্যাঁ করো। আমি খাবো না, তুমি আগে খাও। তুমি সবার জন্য সবকিছু করবে, কারোর যত্ন আত্মি সেবায় কোনো রকম ফাঁক রাখবে না, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? এবার বড় করে একটা হা করো, করো করো করো, হা করো, হা করো, করো করো, গুড গার্ল। আমি খাবো না। করবি কি না? মার খেলি তো দুটো হাঁ হয়ে যায়। দুর্গা, কি ভাবছো? তুমি আমার জন্য যা করেছো জানি না, ভালোবেসে কেউ এত কিছু করে কিনা। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি... তাহলেও তুমি পারতে দুর্গা। কারোর জন্য কিচ্ছু কোনোদিন আটকে থাকতো না, কারণ তোমার নামের মতনই তোমার মনের জোর। তুমি একাই পারতে তোমার সব চাওয়াগুলোকে সত্যি করতে। শুধু আমি শুধু ইনকমপ্লিট থেকে যেতাম। এবার আমি তোমাকে খাইয়ে দিই। এটা কি গিভ অ্যান্ড টেক পলিসি হচ্ছে? দুজনে যখন এত কিছুর পরে এক হচ্ছি, তাহলে ইচ্ছেগুলো কমপ্লিট করবো না কেন? নাও, হা করো, করো। সবাই ভুল বোঝে আমায়, কিন্তু কি করে বোঝাবো? মানুষের অপমানের মধ্যেও কিছু সুখ ছিল আমার। ওনার সেবা করতে পারলে খুশি হতাম আমি। সারাদিন কেটে যেত, মানুষটা ফিরবে কখন, একবার ওনাকে দেখবো সেই আশায়। এখন তো এটাই জানা নেই উনি কবে। সবকিছু ফাঁকা হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি আমি ওই একজন না থাকায়। উনি তো আমার সব, আমার দেবতা। হ্যালো, আমি বলছি গো মন্দিরা। তুমি তুমি অনেক বছর বাঁচবে গো। এক্ষুনি তোমার কথা। অভিশাপ দিও না মন্দিরা, অভিশাপ দিও না। এইভাবে অনেকদিন বাঁচতে আমি চাই না। এসব কি অলক্ষণে কথা বলছো গো তুমি? সত্যি বলছি মন্দিরা, ও জেলই বলো আর হাসপাতালই বলো, সব সমান। খাবার দাবার থেকে শুরু করে পরিবেশের এত মিল। যাক, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? ও কিছু না গো, একটু তোমার কথা ভাবছিলাম তো তাই। চোখের জল ফেলছিলে? এখন চেপে রাখো মন্দিরা, আমি মরলে তারপর ফেলো। কি হয়েছে গো তোমার? এত রাতে জেগে বসে এসব হাবিজাবি কথা বলছো তুমি?
করব বলো? দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। ভবিষ্যতের দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি। সারাক্ষণ কেন ভাবছো এসব? আমি তো আছি গো। তুমি এসব চিন্তা করে নিজের শরীর একদম খারাপ করো না। আর শরীর, এই বয়সে এই অবস্থায় শরীর নিয়ে ভেবে কি হবে? এখন শুধু মনের কথা শোনার সময়। মনে মনে তো খালি আজে বাজে কথাই ভেবে যাচ্ছ। না, সবটাই বাজে নয়। এই যে তোমার কথা ভাবলাম, ফোন করে তোমাকে একটু বলি। এই হাসপাতালের বেডে শুয়ে এখন অনেক কিছু বুঝতে পারছি মন্দিরা। যখন মন্ত্রী ছিলাম তখন কিবা দিন কিবা রাত, কোথায় বাড়ি, কোথায় আমার বউ, এসব কিছুই মনে পড়তো না। এখন বড্ড তোমার অভাব বোধ করছি মন্দিরা। বড় একা লাগছে নিজেকে। আমি যাবো গো তোমার কাছে। তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হলে তো তোমাকেও অসুস্থ হতে হবে মন্দিরা। মন্ত্রী ছিলাম আর নেই, তাতে সবকিছু কিরকম বদলে গেছে। কোনোদিন ভাবিনি জানো যে জীবন আমাকে এমন দিনও দেখাবে। আমি বেশ বুঝতে পারছি আমার বাকি জীবনটাই জেল আর হাসপাতাল করেই কাটবে। কিন্তু মন্দিরা, তুমি আমার কথা ভেবে খারাপ থেকো না। আমি খারাপ আছি গো, খুব 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 খারাপ আছি। তোমাকে ছেড়ে আমি কি করে ভালো থাকতে পারি বলো? কিন্তু আমি এখানে। এখন তুমি চিন্তা করো না, আমি যে করে হোক তোমাকে ঠিক ওখান থেকে বের করে বাড়িতে নিয়ে আসবো, দেখো। কিন্তু দুর্গা কি সেটা হতে দেবে মন্দিরা? দুর্গাকে নিয়ে ভেবো না তুমি। ওকে আমি যেভাবে বেঁধেছি সেখান থেকে বেরোনো ওর পক্ষে খুব একটা সহজ নয়। ওর মন্ত্রিত্ব টেকে কিনা সেটাই দেখো। মানে কি করেছো তুমি? দুর্গা, অনেক 1 মিনিট দাঁড়াও, আমার হয়ে গেছে। শোনো না, তোমার জন্য একটা জিনিস আছে। জিনিস? হ্যাঁ, জিনিস মানে ওই সারপ্রাইজ। সারপ্রাইজ? এত রাতে? তোমার না মাঝে মাঝে যে কি হয়। এই চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? অনেক আর কিছুক্ষণ পর ভোর হবে, প্লিজ। এখন পরে তো আর সময় পাবো না, প্লিজ চোখ বন্ধ করো, প্লিজ প্লিজ প্লিজ। অদ্ভুত তো, তোমার কি হয় মাঝে মাঝে? একটা সিনেমা ব্যাপার আছে তোমার মধ্যে, জানো তো? হতেও পারে, কিন্তু তাই বলে এটা মিথ্যে নয়। চোখ বন্ধ করো। নাও। হাত পাতো। আবার হাতও পাততে হবে? হ্যাঁ, পাততে হবে। হাত পাতো। একটু অপেক্ষা করতে হবে। দেখো তো পছন্দ হয়েছে কিনা। শাড়ি? হুম। তুমি হঠাৎ করে আমার জন্য শাড়ি কেন? না মানে দুর্গা, আমি জানি যে তোমার শাড়ি গয়নার প্রতি কোনো দুর্বলতা নেই। আসলে আমি এটা এনেছি কারণ শাড়ির এই রংটা আমার খুব প্রিয়, তাই। আমি অবাক হয়েছে ঠিকই, কিন্তু এটা কি বলেছি আমি খুশি হইনি? না মানে আমি। এত ব্যাখ্যা দিচ্ছ কেন তুমি? তোমার হাতে করে আমার জন্য কিছু আনার ইচ্ছে হয়েছে, সেটা তুমি আমার জন্য একগোছা ফুলও আনতে পারো বা একটা পাখির পালকও আনতে পারো। আমি এরকমই খুশি হতাম। তুমি আমার জন্য কি এনেছো সেটা বড় কথা নয়, তুমি আমার কথা ভেবে এনেছো, এটাই সব থেকে বড় কথা। আর আমি এতে খুব খুশি হয়েছি। তাহলে তুমি আমার কথা ভেবে একবার শাড়িটা পরে আমার সামনে এসো, তাহলে কিন্তু আমার কাছে অনেক হবে। এখন আর কিছুক্ষণ পরে ভোর হবে, এখন আমি তোমার সামনে এই শাড়ি পরে আসবো। রাত বড় গোলমেলে দুর্গা, দিনের বেলায় যদি আমার মনে না থাকে, তাই এখন। দেখো আমার অনেক কাজ, আমাকে সকালে উঠতে হবে। দুর্গা, এমনি অনেকটা সময় নষ্ট হয়েছে, আর 5 মিনিট এক্সট্রা নষ্ট হলে কোনো ক্ষতি হবে না। আমার খুব দেখতে ইচ্ছে করছে,
এই শাড়িটা পরে তোমায় কেমন দেখায়। তোমাকে ভালো ভালো কথাগুলো বলাই আমার ভুল হয়েছে, ছাড়ো। দুর্গা, আমি কিন্তু অপেক্ষায় রইলাম। সত্যি বলছি, দুর্গা আর ছোটদা ভাইকে দেখে না আমার ভীষণ হিংসে হয়। হিংসে? যারা বলে ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না, তাদের একবার ওদের দুজনকে দেখা উচিত। মানে ওদের ভালোবাসাটাই সত্যি, আর আমাদেরটা কি? প্রেম, আমাদের স্ট্রাগলটা না ওদের কাছে কিছুই না। ওদের না পাওয়ার লিস্টটা অনেক অনেক বড়। প্রেম দেখেছো, ওরা তাও দুজন দুজনকে কত ভালোবাসে। আচ্ছা, তারপরে তুমি বলতে চাইছো ওরা ভালোবাসার পিএইচডি করে রেখেছে, আর এই প্রেম ভালোবাসার কত কিচ্ছু না। তুমি ভুলে যেও না আমার নামের মধ্যে প্রেম আছে, প্রেম। এই যে শোনো, হ্যাঁ? আমি কোনো তুলনায় যাচ্ছি না। এই বাবা, আমি জাস্ট বলছি। বলছি কি হিংসে? হিংসে মানে কি তুমি তোমার জায়গায় খুশি নাও। আচ্ছা দেখো, অনি দুর্গাকে যতটা ভালোবাসে, আমি কিন্তু কোনো অংশে তোমাকে কম ভালোবাসি না। আর ওরকম সারপ্রাইজ না আমি অনেক দিতে পারি। সারপ্রাইজ? সেটা না দিলে কি করে বুঝবো? সেটা দিলে পরেই বা কেন বুঝবে? তার মানে তুমি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ, বলো না বলো, তুমি আমার জন্য সিরিয়াসলি সারপ্রাইজ কিছু বলো না। তুমি আমার জন্য কিছু এনেছো, বলো না। কি এনেছো আমার জন্য? আরে বলো না প্লিজ। দেখো, এসব পরে হবে, আগে বলো আমার জন্য কি এনেছো, আমি জানতে চাই। তুমি শুধু হিংসেটাও না, হেংলিও একখানা। বেশ হয়েছে, বরের কাছে চাইতে হবে লজ্জা কিসের? এই বলো না, বলো কি এনেছো, বলবো না। যদি বলি প্রেম, অনেক অনেক প্রেম এনেছি তোমার জন্য। প্রেম, আমি তোমার কাছে এটা ছাড়া আর কিচ্ছু চাই না গো, কিচ্ছু না। হ্যাঁ বলো, শুনছি আমি। আর সে ঠিক আছে, কিন্তু কিন্তু এটাই আছে যে না না, আমার বলতে অসুবিধা কোথায় অভি? কিন্তুটা এই যে বৌঠান রাজি হবে কিনা। আচ্ছা বেশ, না না তুমি নিশ্চিন্ত থাকো, কাল দুর্গা বিধানসভায় যোগ দিতে যেতে পারবে না। হয়েছে এবার শান্তি, পাল্টে আসি। অনেক কাল সকালে আমার একটা খুব জরুরি মিটিং আছে, তার উপরে কাল সকালে উঠতে হবে, বাড়ির কাজ করতে হবে। কি করছো বলো? আরে বসো। বসবো? এখন বসবো কেন? আর আমার তোমাকে সাজানো এখনো শেষ হয়নি দুর্গা। মানে তোমার জন্য। ধরো, এটা তো ল্যাপটপ। ডেভেলপিং কান্ট্রির চিফ মিনিস্টার তুমি, নিজেকে তো ডেভেলপ করতে হবে। এসব ছাড়া কি কাজ হয়? কিন্তু আমি তো কি করে এসব কি, আমি তো এই সব কিছু। তুমি জানো না তো কি হয়েছে, আমি তো জানি।
আমি তোমায় শিখিয়ে দেবো। কিন্তু অনেক শিখে কি হবে? গোটা দুনিয়াটাই তোমার আঙুলের ডগায় থাকবে। হ্যাঁ দুর্গা, দেশটা একটা ভালো এবং যোগ্য হাতে পড়েছে, আর আমি চাই তোমার হাত ধরে দেশের সব মানুষের ভালো হোক। আমার উপরে অনেক গুরুদায়িত্ব অনেক, তার উপরে তুমি আরো ভার চাপিয়ে দিলে। আমি তো আলাদা করে আর কিছু চাপাইনি। না, কিন্তু তোমার এই বিশ্বাসের ভার তো অনেক। না না, আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওনাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। দেখুন, সময়ের দাম সবারই আছে। আচ্ছা, আমি এসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? রাখুন। খুব লেট হয়ে গেছে, কাকে বলে যাই? না, বরং এখান থেকেই বলে যাই সবাইকে। আমি বেরোচ্ছি, আমার আজ একটু তাড়া আছে। আমি তোমাদের সবাইকে ফোন করে নেব। আসছি সবাই। দাঁড়াও দুর্গা, মা মা আজ আমার একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, আমি তোমায় পিছু ডাকলাম কি এমনি এমনি? তোমার আজ কোথাও বেরোনো হবে না।